হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিলি তারকা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখেন আজকে কি রান্না করেছি। আজকে কি সুন্দর সুন্দর পাবদা মাছ দেখেন। পাবদা মাছ এমন একটা মাছ, এই মাছটা কিন্তু অল ওভার সবাই খুব পছন্দ করে। তো মাছটা আমি কেটে খুব সুন্দর করে দেখেন ধুয়ে নিয়েছি চকচকা করে। এখন যা যা করছি, কড়াইয়ে আমি তেল দিয়ে নিলাম, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে এখন দিচ্ছি কাঁচা মরিচ, সাথে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আমি কাঁচা মরিচটা অলওয়েজ একটু বেশি ইউজ করি, কারণ শুকনা ঝাল মরিচটা আমি কম ইউজ করি। আমি পাবদা মাছটা বেগুন আর আলু দিয়ে রান্না করতেছি। দেখেন বেগুন আর আলু খুব সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটো দিয়েও রান্না করতে পারেন। ও আরেকটা কথা, এখানে কিন্তু আদা রসুনটা আপনারা চাইলে অনেকেই স্কিপ করতে পারেন, কারণ মাখানো মাছে আদা রসুনটা না দিলেও চলে। আমি জাস্ট সামান্য একটু দিয়ে নিলাম। মাছটা দেখেন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন যতটুকু পরিমাণ পানি লাগবে আমি ঠিক ততটুকু পানি পরিমাণ দিব। পাবদা মাছটা কিন্তু এমনি একটু নরম, তো পানিটার পরিমাণ আপনারা বুঝে দিবেন। যদি ঝোল খান তাহলে ঝোল দিবেন, আর যদি মাছটা শুকিয়ে ফেলেন তাহলে ওই আন্দাজ করে পানিটা দিবেন। দেখেন আমি ঠিক কতটুকু পানি দিলাম। পানিটা দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন আমার পাবদা মাছটা আমি বসিয়ে ঢেকে দিলাম। পাবদা মাছ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো অলমোস্ট দেখেন আমার পাবদা মাছ রান্নাটা ইটস ডান। শেষে একটু ধনিয়া পাতা খুব সুন্দর করে দিয়ে দিলাম সুঘ্রাণের জন্য। কোনো মাছের শেষে কিন্তু ধনিয়া পাতা দিলে একটা আলাদা ঘ্রাণ আর অনেক সুন্দর একটা টেস্ট হয়। বাচ্চাদের খুবই পছন্দের মাছ কিন্তু এই পাবদা মাছ। আমার মেয়ে এবং ছেলে দুজনেই এত পছন্দ করে। আর ওরা এক কথায় কি জানেন, ফিশ লাভার। আমার রজনী রুদ্র, আমার চাচুর্য, ওরা দুই ভাই বোনই আপনার একদম মাছ এত পছন্দ করে। ওর বাবাও, রজনী রুদ্রর পাপাও অনেক মাছ পছন্দ করে। তো আজকে আমি রান্না করেছি পাবদা মাছ। সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে আল্লাহ হাফেজ।